হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার আলোচনা বিষয় ফেব্রুয়ারি মাসে ডালিম গাছের পরিচর্যা ও সার প্রয়োগ। ডালিম, আনার, বেদানা যাই বলুন না কেন, প্রত্যেকটি গাছের পরিচর্যা একই ধরনের এবং স্থানভেদে এটি বিভিন্ন নামে অভিভূত। তো আজকের ভিডিও থেকে আপনারা যেসব তথ্য জানতে পারবেন, সেসব তথ্য থেকে আপনারা ছাদ বাগানের জন্য বা আপনারা কৃষিক্ষেত্রে একটি লাভজনক ফল আনার বা ডালিম সেটির পরিচর্যা সম্পর্কে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, ডালিম, আনার বা বেদানা স্থানভেদে বিভিন্ন নামে অভিহিত হয়েছে, যদিও এই গাছের পরিচর্যা সবই একই ধরনের। গত শীতকালব্যাপী এই ডালিম, আনার বা বেদানা এক ডরমেন্সি দশায় ছিল। এই শীতকালে আমাদের গাছে প্রচুর পরিমাণ ফুলের দেখা যেত না এবং ধীরে ধীরে শীত কমে গেছে। এর পরপরই আপনার গাছে প্রচুর পরিমাণ ফুলের দেখা দিচ্ছে ঠিক এমন ভাবে। ফ্রেন্ডস, এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এসে আপনাদের ডালিম বা আনার গাছের পরিচর্যার বিশেষ কিছু পরিবর্তন আনতে হবে। সারা বছর ব্যাপী আপনারা ডালিম বা আনার গাছের পরিচর্যা করতে হয়, যদিও এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই সময় গাছের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। পাশাপাশি কয়েকটি সার দেওয়ার পাশাপাশি গাছের কিছু কীটপতঙ্গ এবং কিছু ফাঙ্গাসের রোগাক্রান্ত হওয়া ডালপালা সবকিছুকে আপনার দেখভাল করতে হবে। তো আসুন আজকের সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে জেনে নিন। তো ফ্রেন্ডস, দেখুন, এই সময় আপনার ডালিম বা আনার গাছে হয়তো প্রচুর পরিমাণ মুকুল ধরবে এবং শীতের শেষে আপনার এই ডালিম বা আনার গাছে প্রচুর পরিমাণ নতুন মুকুল আসবে। সারা বছর ব্যাপী এই অর্থাৎ ডালিম বা আনার গাছে কম বেশি ফল পাওয়া যায়, যদিও এই ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে ডালিম বা আনার গাছে একটু ফুল ফল কম আসে এবং ঠিক গরমের আর্দ্রতা পড়ার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণ ফুল বা ফল আসে। তো ফ্রেন্ডস, এই সময় আপনার গাছে প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন হয় এবং এনার্জির প্রয়োজন হয়। পাশাপাশি এই সময় আপনার গাছে কিছু পরিমাণ শুকনো ডালপালা থাকে, যেগুলোকে অবশ্যই প্রুনিং করে দিতে হয়। দেখুন, এখানে এই ধরনের শুকনো ডাল থাকবে। এই ধরনের শুকনো ডাল থাকলে আপনারা অবশ্যই এই ডালগুলোকে এইভাবে ভেঙে দিয়ে দেবেন। ডালিম বা আনার গাছে একটা বিশেষ সমস্যা হলো ডালগুলো ড্রাই ব্যাক হয়ে যায় এবং এই ড্রাই ব্যাক হয়ে যাওয়ার কারণে যদি আপনি লক্ষ্য না করেন, তাহলে আপনার গাছগুলো ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হয়। তো এই ধরনের গাছগুলো, এই ধরনের ডালগুলো থাকলে আপনারা এই সময় অবশ্যই আপনাদের ডালগুলোকে কেটে দিতে হবে। পাশাপাশি যেহেতু এই সময় আপনার গাছের বৃদ্ধি যেমন প্রয়োজন, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন। এই বৃদ্ধি এবং এনার্জি জন্য গাছে কিছু পরিমাণ খাবার দিতে হবে। আর এই খাবারের মধ্যে কিছু পরিমাণ জৈব এবং রাসায়নিক মিশ্র সার আপনাকে দিতে হবে। তো এই জৈব মিশ্র রাসায়নিক সারের মধ্যে আপনাকে যেটি নিতে হবে সেটি আপনাকে 1 মুঠো পরিমাণ সর্ষের খোল। এই সর্ষের খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন যুক্ত থাকে এবং পাশাপাশি গাছের সব ধরনের খাদ্য উপাদান গুণ থাকে। পাশাপাশি নিমখোল থাকে। নিমখোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, যেটি মাটিকে উপকারী ব্যাকটেরিয়া কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করে এবং মাটির গুণাগুণ বজায় রাখে। তৃতীয় যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োতেও গাছের সবকিছু খাদ্যগুণ পুঙ্খানুপুঙ্খভাবে থাকে। এরপরে যেটি দেখছেন সেটি হচ্ছে বোরন। এই বোরন গাছে ফুল ফল আনার প্রবণতা বাড়ায়, পাশাপাশি ফুল ফল ঝরে পড়ার প্রবণতা কমিয়ে দেয়। এর পাশাপাশি এটি যেটা দেখছেন সেটি হচ্ছে এসওপি অর্থাৎ 0050। আপনারা এই 0050 গাছে অবশ্যই দেবেন, কারণ গাছে এই সময় সোর্স অফ পটাশের দরকার। তাই এই চাহিদা যোগানোর জন্য আপনারা 0050 ব্যবহার করবেন। যদি আপনাদের কাছে 0050 না থাকে, আপনারা অবশ্যই লাল পটাশ ব্যবহার করতে পারেন। এরপরে যেটি দেখছেন সেটি হচ্ছে কম্পোস্ট। অর্থাৎ ফ্রেন্ডস, এই সময় গাছে একটি কম্পোস্ট জনিত সার দিতে হবে, যেটি আপনারা সবজি পচা কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, গরুর মানে কাউডাং থেকে যে মানে গোবর থেকে যেটা সারটা পাওয়া যায় সেটা দিতে পারেন। আপনারা যে কোনো একটা কিছু নিতে পারেন। তো আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি এবং এর সঙ্গে যেটি নিয়েছি সেটি হচ্ছে সাপ। এই সমস্তগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানের
যে ডালিম গাছ আছে এই ডালিম গাছের গোড়াতে অবশ্যই দিতে হবে। এবং এই সার দেওয়ার সময় আপনার গাছের গোড়াটাকে এইভাবে খুশিয়ে নেবেন, দিয়ে সারগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে আপনারা গাছের গোড়াতে দিয়ে অবশ্যই গাছের মাটিটা উল্টিয়ে দিয়ে আর একবার হালকা করে জল দিয়ে দেবেন। এর পাশাপাশি এই সময় গাছে কিছু পরিমাণ রোগাক্রান্ত ডালপালা থাকে এবং কিছু পরিমাণ ফাঙ্গাস জনিত আক্রমণ দেখা যায়। এই সময় গাছে কিছু পরিমাণ এই ধরনের পোড়া পাতা দেখা যায়, যেগুলো সানবার্নের কারণে হয়ে যেতে পারে। তাই আপনারা প্রতিদিন সকালে প্রখর সূর্যের তাপ যাতে গাছে না লাগে সেই জন্য আপনারা গাছে স্প্রে করবেন পরিষ্কার কলের জল। এর পাশাপাশি গাছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গের আক্রমণ ঘটে, এই কীট পতঙ্গের আক্রমণ যাতে গাছে না ঘটে সেই জন্য আপনারা অবশ্যই ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক এবং আলফামেকটিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক বা সাইপারমেকটিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা 10 দিন অন্তর অন্তর আপনাদের গাছে অবশ্যই স্প্রে করে দেবেন। অত্যন্ত ভালো কাজ পাবেন, এটি আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। পাশাপাশি আপনারা যদি জৈবভাবে গাছের সমস্ত খাবার দিতে চান, আপনারা ভাতের ফ্যান বা সবজি ধোয়া জল, চাল ধোয়া জল আপনারা প্রতিদিন কম করে গাছের গোড়াতে দিতে পারেন। এতে গাছের সমস্ত পুষ্টিগুণ থাকে, পাশাপাশি নাইট্রোজেনের অনেক উৎস গাছে থাকে। এইভাবে আপনাদের ফেব্রুয়ারি মাসে ডালিম বা আনার সমস্ত গাছের পরিচর্যা একই রকম। যারা ছাদ বাগানের পাশাপাশি জমিতে বাণিজ্যিকভাবে এই ডালিম বা আনার চাষ করেছেন তাদেরকে আমি বলবো আপনারাও এই সময়ে মাটিতে যেহেতু আছে আপনারা অন্তত 10 দিন 20 দিন অন্তর অন্তর জলসেচের ব্যবস্থাটা করে দেবেন। এবং যাদের গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি আপনারা এই সময় একটি ভালো মানের পিজিআর দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনারা প্লানোফিক্স দিতে পারেন, মিরাকুলান দিতে পারেন বা বুস্টার 2 দিতে পারেন। আপনারা এই প্লানোফিক্স, মিরাকুলান বা বুস্টার 2 যখনই ব্যবহার করবেন অবশ্যই বোতলের গায়ে লেখা ডোজের পরিমাণ দেখে অবশ্যই ব্যবহার করবেন। এবং যে ধরনের পিজিআর আপনারা ব্যবহার করুন না কেন সবসময় ব্যবহার করবেন খুব সকালের দিকে বা সন্ধ্যার আগে মুহূর্তে। ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের ডালিম, আনার বা বেদানা যাই বলুন না কেন প্রত্যেকটি গাছই একই, প্রত্যেকটি গাছের পরিচর্যা একই, প্রত্যেকটি গাছে এই ধরনের পরিচর্যা করতে হবে। পাশাপাশি আপনাদের গাছে জলের ব্যবস্থাপনার সাথে সাথে গাছের অবশ্যই কীটপতঙ্গ এবং রোগাক্রান্ত ডালপালা সমস্ত কিছুর পরিচর্যা একই ধরনের করতে হবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আরেকটি যেটি জিনিস সেটি অবশ্যই আপনাকে করতে হবে, গাছের গোড়ায় সবসময় মালচিনিং করে দেবেন। কারণ এই সময় প্রচুর পরিমাণ তাপমাত্রা বাড়তে পারে, তাপমাত্রা বাড়া জনিত কারণে আপনার গাছে অনেক সমস্যা হতে পারে। তাই মালচিনিংটা করে দেবেন, তাহলে আপনার গাছ সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে যদি আপনারা ভালো লেগে থাকে, আপনি যদি সঠিকভাবে তথ্য পেয়ে থাকেন এবং আপনার যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে, কমেন্টস করে এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে পাঠিয়ে দেবেন, তাতে আপনার এই ভিডিওটি দেখে অনেকে যাতে উপকৃত হয়। পাশাপাশি আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাই, যেটি আপনাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ।